মাত্র ২ টুকরো গরুর মাংস দিয়ে পরিবারের সবার মন জয় করে নিতে পারেন এমন মজার একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা আপনি যদি ফলো করে একবার তৈরি করে দেখেন তাহলে বুঝবেন যে এই খাবারটা কতটা টেস্টি হয়। রমজানের সেহরিতে কিন্তু অনেকেই ভাত খেতে পারেন না, তবে এই রেসিপিটা যদি পাশে থাকে তাহলে আপনি তৃপ্তি সহকারে নিমিষেই ২ প্লেট ভাত খেয়ে ফেলতে পারেন। এতটা টেস্টি হয় এই রেসিপিটা। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি ২ টুকরো গরুর মাংস। আর গরুর মাংস দুটোকে এভাবে চাকু দিয়ে, ছুরি বা যেকোনো কিছু দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। ছোট ছোট করে কেটে নিয়ে এভাবে মিহি করে নিচ্ছি যাতে করে এই মাংসটা খুব দ্রুতই সিদ্ধ হতে পারে। আপনি চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। দেখুন কিভাবে আমি এই মাংসটাকে কতটা সহজভাবে একদম কিমা করে নিচ্ছি। এভাবেই ২ টুকরো মাংসকেই আমি কিমা করে নেব। মাংস ২ টুকরোকে কিমা করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে প্রথমে দিয়ে দিচ্ছি মাংস কিমা করে রাখা। দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ, অনেকগুলো কিন্তু শুকনো মরিচ দিয়েছি, প্রায় ১০টার মতো, ১০ থেকে ১১টা হবে শুকনো মরিচ, এবং আদা ও রসুন দিয়েছি। বড় সাইজের একটা রসুন দিয়েছি আর আদা দিয়েছি আমি ২ টুকরো, সেটা খুব ছোট করে কেটে দিয়েছি। আর হাফ কাপ দিয়েছি আমি পেঁয়াজ। এখন লবণ দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই পর্যায়ে। চুলাটা অন করে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে দিচ্ছি। একদমই সহজ তৈরি করা, কিন্তু খেতে হয় অসাধারণ। খুব ভালো করে একটু সময় নিয়ে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটা করতে গেলে অবশ্যই কিন্তু ঝালটা বেশি পরিমাণে দিবেন, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। আপনি চাইলে কিন্তু এখানে শুকনো মরিচের কমিয়ে দিয়ে আপনি কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিলাম সময় নিয়ে। তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দিলাম যাতে করে এই মাংসটা সিদ্ধ হতে পারে। যদি আপনি চিকেন নিতেন তাহলে কিন্তু এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন হতো না, এমনিতেই সিদ্ধ হয়ে যেত। যেহেতু আমি বিফ নিয়েছি সেক্ষেত্রে আমি পানি দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। দেখুন আমি কিন্তু ২ থেকে ৩ মিনিটের মতো জাল করে তারপর হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এরই ফাঁকে কিন্তু আমার পেঁয়াজটাও একদম সফট হয়ে গিয়েছে। রসুনটাও সিদ্ধ হয়ে গেছে, শুকনো মরিচগুলোও। সবশেষে ১ চামচ পরিমাণে আমি একটু কালো জিরা ব্যবহার করলাম যাতে করে এই রেসিপিটার সুঘ্রাণ অনেক সুন্দর আসে। নেড়ে-চেড়ে একদম পানিয়ে শুকিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেলে দেখবেন তেল ছেড়ে দেবে। সরিষার তেল দেওয়ার কারণে এখনই খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। একদম পানি শুকিয়ে গিয়েছে আর তেলও দেখুন ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিচ্ছি। হালকা একটু ঠান্ডা হলে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার জারে নিয়েছি, এখন হচ্ছে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন ব্লেন্ড করে নিয়েছি। আপনি চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন কতটা টেস্টি হতে পারে। দেখেই বোঝা যাচ্ছে অনেক লোভনীয় হয়েছে। গরুর মাংসের এই রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।